বাংলাদেশের সাধারণ মানুষ তাদের হয়ে আমরা লাগাতার কথা বলছি, কারণ এই সুন্দর বাংলাদেশটাকে যারা বিক্রি করে দিল বিদেশিদের হাতে তাদের পর্দাফাশ আমরা করেছি। কিভাবে একটা দেশকে লুটপাট করে নিজেদের আখের গুছিয়ে নেওয়া যায়, কারা সেই গাদ্দার, তারা বাংলাদেশে কিভাবে নিজেদের আখের গুছিয়ে নিয়েছে, আজ পর্দাফাশ হবে। মির্জাফর 1 সাফিকুল আলম, বিটকয়েন 93.06, যার বাজার মূল্য 1250 কোটি টাকা। মির্জাফর 2 নাহিদ ইসলাম, বিটকয়েন রয়েছে 204.64 টাকায়, যার পরিমাণ 2500 কোটি। মির্জাফর 3 আসিফ মাহমুদ সজীব ভুইয়া, বিটকয়েনের পরিমাণ 133.8, যার বাজার মূল্য 1500 কোটি টাকা। মির্জাফর 4 মোহাম্মদ সার্জিস আলম, 1000 কোটি টাকার সমান বিটকয়েন রয়েছে। মির্জাফর 5 খানতালাত মাহমুদ রফি, 11.094 বিটকয়েন রয়েছে টাকায়, যার মূল্য 120 কোটি। সাংবিধানিক দখলবাজ সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস, তার হাতে বাংলাদেশ, বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের শিল্প কলকারখানা, ইতিহাস, সংস্কৃতি সমস্ত কিছু বিপর্যস্ত। ডক্টর মোহাম্মদ ইউনূসের যে পরিষদ, তাদের আমরা দেখছি বাংলাদেশকে শোষণ করে শত শত কোটি টাকা দুর্নীতি করতে। তাদের ব্যাংক ব্যালেন্স, তাদের সম্পত্তি দেখে আজকের বাংলাদেশ হতভাগ। একমাত্র জামাত ইসলামের এজেন্ডা বাস্তবায়ন করে ডক্টর মোহাম্মদ ইউনূসের লক্ষ্য উদ্দেশ্য বলে মনে হচ্ছে। বর্তমানে যে উপদেষ্টা আছে বা তাদের যে সঙ্গী সাথী আছে, তারা সবাই অর্থনৈতিকভাবে খুবই দুর্বল ফ্যামিলির লোক ছিল। তারা ছিল, বেশিরভাগই ছিল যে ছাত্র উপদেষ্টা যারা আছে বর্তমানে, তারা টিউশনি করে একসময় জীবন চালাতো, কিন্তু বর্তমানে তাদের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা। তারা এসেছে দুইটা কারণে, নিজের পকেট ভারী করতে, এবং তারা এসেছে বাংলাদেশে জামাতিদের প্রতিষ্ঠিত করতে, বাংলাদেশে পাকিস্তানপন্থী ধ্যান ধারণা প্রতিষ্ঠিত করার জন্যই তাদের উদ্দেশ্য এবং তাদের আগমন। কাজে আমি বলবো এক কথায় যে এই যে ইউনূসের যে অবৈধ বাহিনী আছে, এই অবৈধ বাহিনী মূলত বাংলাদেশে জামাতপন্থা, পাকিস্তানপন্থা, এইসব মতবাদের প্রতিষ্ঠিত করার জন্য এদের আগমন।